ক্রীড়া সংগঠন হিসেবে তার একটি সুনাম রয়েছে। তিনি একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠন, কিন্তু তার মৃত্যুটা, আমরা কেন কথা বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হয়নি। তার মৃত্যুটা ছিল গভীর চক্রান্ত এবং প্রতিহিংসা, এক ছবল। তাকে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু হয়েছে। মানুষ বয়স হয় ৮০-৯০ বছর, মারা যায়, স্বাভাবিক মৃত্যু। কিন্তু কোকোর তো বয়স বেশি হয়নি, ১১ বছর আগে কত বয়স হয়। তার তো পৃথিবী থেকে চলে যাওয়ার কথা নয়, কেন চলে গেল? একজন সন্তান যখন তাকে, তার মাকে অত্যাচার করা হচ্ছে, যেখানে তিনি অবস্থান করছেন সেটি ঘিরে নিয়েছে পুলিশের ট্রাক, বালির ট্রাক, কাঠের ট্রাক, শেখ হাসিনার নির্দেশে। এটা একটি সন্তান সুদূর মালয়েশিয়া থেকে এটা কি সহ্য করতে পারে? যার হার্টের অসুখ হয়েছে, সেই ছেলে তো এটা ধারণ করতে পারে না, সহ্য করতে পারে। গোলমরিচের স্প্রে করা হচ্ছে, ছিটানো হচ্ছে, যেখানে অবস্থান করছেন গুলশান কার্যালয়ে। শেখ হাসিনা চেয়েছেন সমস্ত বিরোধী শক্তিকে ছলে বলে কৌশলে মানসিক নির্যাতন করে, শারীরিক নির্যাতন করে, মিথ্যা মামলা দিয়ে কারাগারে গুম করে, বিচার বহির্ভূত হত্যা করে, গুপ্ত হত্যা করে পৃথিবী থেকে বিদায় দেন, ক্রমান্বয়ে পৃথিবী থেকে বিদায় দেন। তিনি তাই করেছেন ১৭ বছর। তার ভয়ঙ্কর নিপীড়নে এই ঢাকা মহানগরে অনেক জনপ্রতিনিধি কারাগারে মৃত্যুবরণ করেছে না? এই যে কায়ুম সাহেব, আমাদের এই এলাকা কাপুর, এই এলাকার কমিশনার কায়ুমের মৃত্যু হয়েছে কারাগারে, আরো অনেকের মৃত্যু হয়েছে কারাগারে। সবচেয়ে বড় ব্যাপার, ছাত্র দলের সভাপতি, লালবাগের এমপি, তাকে বিনা চিকিৎসায় রাজশাহীর কারাগারে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সেদিন যারা ডিআইজি ছিল, সেদিন যারা জেলার ছিল, সেদিন যারা জেল সুপার ছিল, আজকে তারা কেন বিচারের আওতায় নেই? এটা আজকে সবার প্রশ্ন। এই প্রশ্ন সবাই করছে। আমরা আশা রাখি, বিশ্বাস করি সরকার দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার করবে, আইনের আওতায় নিয়ে আসবে সেই সমস্ত। এখন অনেকে গা ঢাকা দিয়ে রাতারাতি বিএনপি সাজার চেষ্টা করছে, অনেকে করে নিজেদের সুবিধা আদায় করার চেষ্টা করছে। তারেক রহমানের সরকার ন্যায় নিষ্ঠার উপর দাঁড়ানো সরকার। তারেক রহমানের সরকার ১৭ বছরের আন্দোলন সংগ্রামের পর একটি রাষ্ট্র কেমন হবে, একটি সমাজ কেমন হবে, আমাদের গণতন্ত্র কোন পথে যাবে, এগুলো নিশ্চিত করার সরকার। এবং তারেক রহমান সেটাই শুরু করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, কোনটাই বাদ দেয়। এই ৬ মাসের মধ্যে বিরাট কর্মযজ্ঞ শুরু করেছেন তারেক রহমান। তার সরকারের নিশ্চিত করবে গণতন্ত্র। আর গণতন্ত্র শুধু কথার কথা নয়, গণতন্ত্র মানে হচ্ছে ন্যায় বিচার। যারা ১৭ বছর অন্যায় করেছে, যারা গুম করেছে, যারা খুন করেছে, যারা কারাগারের মধ্যে বিনা চিকিৎসায় ধীরে ধীরে নিঃশ্বাস করে প্রকারান্তরে পরোক্ষভাবে হত্যা করেছে, তাদের বিচার জনগণ দেখতে চায়। তাদের বিচার